বিচার বিবেচনা করে যেই সরকার গঠন করবে, যে দল আপনার অধীনে নির্বাচন দিয়ে সেই সরকারকে এই বিষয়ে সিদ্ধান্ত দেওয়ার জন্য আমি বিনয়ের সহিত আপনাকে অনুরোধ জানাব এবং গ্রেপ্তার করতে খুব সাবধানতা অবলম্বন করবেন। অবশ্যই হাসিনার মতো করতে চান না, আপনাদেরকে ধন্যবাদ। বিনা কারণে, বিনা মামলায়, বিনা অজুহাতে মায়ের সামনে, বউর সামনে, ছোট্ট শিশুর সামনে বিনা ওয়ারেন্টে যারা গ্রেপ্তার করেছেন, যাদের নির্দেশে যারা গ্রেপ্তার করেছেন, তারা এখনো বহাল তবিয়তে বাংলাদেশে আছে। 8 মাসও কেন সিদ্ধান্ত নিতে পারলেন না? শুধু সংস্কার, দিন দিন সংস্কার কমিশন করে। আমি একটি ক্ষুদ্র মানুষ হিসেবে একটা কথা বলতে চাই। বাংলাদেশে আজকে এই নাগরিক পরিষদ যে সাবজেক্টটা, যে বিষয়টা নিয়ে আলোচনা করার জন্য ঠিক করেছে, সে আলোচনার প্রেক্ষিতে বলতে চাই, বিগত 16 বছরে আওয়ামী লীগের নেতারা, আওয়ামী লীগের সহযোগী সংগঠকের নেতারা, সামান্যতম পদ পদবি যারা পেয়েছে আওয়ামী লীগের, তারা বাংলাদেশে যে সম্পদ লুট করেছে, যদি এই সরকার চেষ্টা করে এই সম্পদ উদ্ধার করে এর রাখানোর জন্য যে কোনো একটা দ্বীপ রাষ্ট্র কিনে দিতে পারে। মানবিক দিক চিন্তা করলে অনেক কিছুই চিন্তা করা যায়, কিন্তু বাংলাদেশে এমন সমস্যা সৃষ্টি করা যাবে না যাতে আবারও আমরা কোন ষড়যন্ত্রে পড়ে যাই, আবারও যেন আমাদেরকে এই করিডোর নিয়ে আবার আন্দোলন না করতে হয়। তাই সরকারের কাছে করিডোরের প্রশ্নে আমি অনুরোধ জানাবো, বিচার বিবেচনা করে যেই সরকার গঠন করবে, যে দল আপনার অধীনে নির্বাচন দিয়ে সেই সরকারকে এই বিষয়ে সিদ্ধান্ত দেওয়ার জন্য আমি বিনয়ের সহিত আপনাকে অনুরোধ জানাবো। বন্ধুগণ, আওয়ামী লীগের নেতাদেরকে গ্রেফতার করা হয় না। পরস্পর পত্রিকায় মানুষ বলা শুরু করেছে, আইজিপি থেকে শুরু করে, খুব ভদ্রলোক মানুষ, ডিএমপি কমিশনার থেকে শুরু করে সবাই বলে মামলা নিতে দেখে শুনে নেবেন এবং গ্রেপ্তার করতে খুব সাবধানতা অবলম্বন করবেন। অবশ্যই হাসিনার মতো করতে চান না, আপনাদেরকে ধন্যবাদ। কিন্তু বিষয়টা হলো, যেদিন এই গণতান্ত্রিক আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল পর্যায়ের নেতাদেরকে বিনা কারণে, বিনা মামলায়, বিনা অজুহাতে মায়ের সামনে, বউর সামনে, ছোট্ট শিশুর সামনে বিনা ওয়ারেন্টে যারা গ্রেপ্তার করেছেন, যাদের নির্দেশে যারা গ্রেপ্তার করেছেন, তারা এখনো বহাল তবিয়তে বাংলাদেশে আছে। তাদের বিষয়ে আপনাদেরকে 8 মাসও কেন সিদ্ধান্ত নিতে পারলেন না? শুধু সংস্কার, দিন দিন সংস্কার কমিশন করে, সময় ক্ষেপণ করে, আসল উদ্দেশ্য নির্বাচন, যেই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের গণতান্ত্রিক শক্তি জনগণের ভোটে ক্ষমতা এসে এই সকল সমস্যা নিরসন করবে, তাদেরকে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসার বিলম্বিত কেন করা হচ্ছে? তাই কোথাও যেন একটা দাবা খেলা হচ্ছে। আমি রাজনৈতিক কর্মী, আমি রাজনৈতিক কথাই তুলে ধরতে চাই। তাই আজকে নাগরিক পরিষদের আমার নেতারা যারা সামনে বসে আছেন, রুমা সহ, কথা সবার কিছু নাই। গতকালকে আরেকবার প্রমাণিত হলো, বাংলাদেশে যিনি গণতন্ত্রের জন্য 16 বছরে লড়াই করেছেন, যিনি নিজের সন্তানকে হারিয়েছেন, যিনি তার বড় ছেলেকে 11 সরকার মেরুদণ্ড ভেঙে দিয়ে বিদেশে পাঠিয়ে দিয়েছেন, যাকে বিনা কারণে 5টি বছর কারাগারে রাখা হয়েছে, যাকে বিনা চিকিৎসা মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল, এই কথাগুলো আপনাদের স্মরণ করা উচিত। তাই আইন শৃঙ্খলা বাহিনী আপনাদেরকে, সশস্ত্র বাহিনী আপনাদেরকে ধন্যবাদ জানায়। গতকালকে লক্ষ হাজারো মানুষের
রেশনের থেকে যে অভ্যর্থনা জানিয়েছেন, আপনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেই সহযোগিতা করেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন নগণ্য রাজনৈতিক কর্মী হিসেবে আপনাদেরকে ধন্যবাদ অবশ্যই জানাতে হয়। কিন্তু এতে প্রমাণিত হয়েছে গতকাল বেগম জিয়া যেই কথা বলেছে 82 সালে এরশাদের বিরুদ্ধে, এরশাদের তারা এদেশে গণতন্ত্র কোনোদিনও ফেরত আসবে না। এরশাদ একজন স্বৈর শাসক। হাসিনাকে এইভাবে বলেছে, আপনার সাথে ঐক্য করেছি এরশাদের বিরোধী আন্দোলনে, এর মধ্যেই আপনি আরেকবার বেইমানি করেছিলেন, তাই আপনাকেও জনগণ বিশ্বাস করে না। কারণ আপনি কার কন্যা, আপনি কার সন্তান? যেই পিতা 1 মিনিটে বাংলাদেশে গণতন্ত্রকে হত্যা করে বাংলাদেশে বাকশাল কায়েম করেছিল, সেই পিতার সন্তান আপনি। আপনি নাকি গর্ব করে বলেন আমার বাবার স্বাধীনতা এনেছে, আমার বাবার দেশ, আমার বাবার সম্পদ, কেউ এখানে হাত দিতে পারবে না। আল্লাহর কি রহমত, জনগণের কত দুর্দর্শ আন্দোলন, এই ছাত্র জনতার মুক্তের রক্তের বিনিময়ে আপনি বাংলাদেশে এখন নাই। আপনার অহংকার ভেঙে চুরমার হয়ে গিয়েছে। আপনি এখন ভারতে মোদির কাছে বসে এখনো ষড়যন্ত্র দাবার চাল চালছেন। বাংলাদেশের জনগণ আপনাকে আর কখনো এই দেশে রাজনীতি করতে দিতে আসবে না, যতক্ষণ না পর্যন্ত আপনার বিরুদ্ধে 100-র উপরে মামলা, সে মামলার বিচার না হবে।